আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ একমাত্র জিন এবং মানুষদেরকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ দুনিয়ার মানুষ, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে রহমান রহমান বলে ডাকো, রহিম রহিম বলে ডাকো। তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবা, আমি আল্লাহকে ডাকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আজ এই বান্দা আমার আল্লাহকে ডাকবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, আমার আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ স্মরণ করি না, বলবেন হুজুর তাহলে আল্লাহকে ডাকলে আল্লাহ কিভাবে স্মরণ করেন? আমরা তো আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আমরা তো আল্লাহকে রহমান রহিম বলে ডাকি, আমরা তো আল্লাহকে গফফার গফুর রহিম বলে ডাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দাদেরকে নাম করে স্মরণ করব না, আমি আল্লাহ যখন বান্দাকে স্মরণ করব, আমি আল্লাহ রহমান রহিম নামের গুণের দিকে তাকাইয়া আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে ওই বান্দাদেরকে স্মরণ করব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপরেও বান্দা এত সুযোগ পায়, আল্লাহকে ডাকে না। বান্দা যখন গুনাহের মধ্যে কাটায়, বান্দা যখন আমার আল্লাহকে স্মরণ করে না, ঘুমের মধ্যে থাকে, একদিন দুই দিন তিন দিন, আমার আল্লাহ নিচের আসমানের মধ্যে আইসা ডাক দিয়ে কই, বান্দা আমার আল্লাহ রাতের শেষ ভাগে আমার আল্লাহ জমিনের আসমানের মধ্যে আইসা ডাক দিয়ে, কোন বান্দা কোন বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে চাও, কি চাইবা চাও, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করবো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপর আমরা আল্লাহকে ডাকতে চাইলাম, মসজিদের মধ্যে ইমাম সাহেব একা একা যারা নামাজ পড়ে, মসজিদ ফাঁকা, মসজিদের মধ্যে যায় না, অপর দিকে দেখা যায়, অপর দিকে বাউল গান মহিলা গান গায়, রাত্রে 3টা বাজে, 2:30 বাজে, রাত্রে 4টা বাজে, ওই গানের মধ্যে লোকের অভাবে নাই, মহিলার গলার মধ্যে টাকা দিয়া মালা বানায় গলার মধ্যে দিয়া দেয়, এই গুনাহগুলা কিন্না তারে আমল নামার মধ্যে টানে। অথচ মসজিদের ইমাম মনে যখন মানুষ মারা যায়, মসজিদের ইমাম সবাই তাকে গরম পানি করে গোসল করে দেয়। যখন মানুষ মারা যায়, মসজিদের ইমাম মাইকের মধ্যে গান করে, অমুক মিয়া মারা গেছে। যখন মানুষ মারা যায়, মসজিদের ইমাম আয়েশা ডাকে, রে দুনিয়ার মানুষ, বান্দা মারা গেছে, আসো তার জন্য জানাজার নামাজ পড়ি, আসো তার জন্য দোয়া করি, আসো তার জন্য কবর করি, আসো তার জন্য কবরের পাশ কাটি। আর বান্দা এতগুলো সুযোগ পাই ইমাম সাহেবের কাছ থেকে, ইমাম সাহেবকে তো কোনোদিন টাকা মারা দেয় না, ইমাম সাহেবকে ধন্যবাদ দেয়
না, ইমাম সাহেবকে কোনোদিন সালামও দেয় না, ইমাম সাহেবকে মহব্বত করে না, ইমাম সাহেবের সঙ্গে সুন্দর ব্যবহার করে না, ইমাম সাহেবকে ধমক মারে, ইমাম সাহেবকে গালি মারে, ইমাম সাহেবের সঙ্গে বাজে ব্যবহার করে। আমার আল্লাহ বলে, আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যার সঙ্গে যার ভালোবাসা থাকবে আসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ব্যক্তির সঙ্গে উঠাইবে। উচ্চারণ আল্লাহু আকবার। ইমাম সাহেবের সঙ্গে সুন্দর ব্যবহার করে না, বাউল গানের মহিলার টাকার মালা দেয়, ওই বাউল গানের নষ্ট মহিলার সঙ্গে ওই বেটার হাসর নাসর হইব। এক ব্যক্তি আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ার নবী, মায়ার নবী গো, দয়ার নবী, কিয়ামত কোন সময় হবে? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন সময় হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করছো? এবার সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কোনো কিছু সঞ্চয় করছি না, আমি কিয়ামতের জন্য কোনো কিছু সঞ্চয় করি না। ইয়া রাসূলুল্লাহ, তবে হ্যাঁ, একটা জিনিস আমি সঞ্চয় করছি। আমার নবী বলেন, সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করছো? আমার নবীর সাহাবী জানতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের জন্য আমি কোনো কিছু সঞ্চয় করি নাই, তবে হ্যাঁ, একটা জিনিস করেছি। সেই জিনিসটা হলো আপনি নবীর ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমি সাহাবী অন্তরের মধ্যে ধারণ করছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে শুনো, তুমি দুনিয়ার মধ্যে যাকে ভালোবাসবে, দুনিয়ার সঙ্গে যার সঙ্গে তুমি ভালোবাসা রাখবা, আসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ওই ব্যক্তির সঙ্গেই হাসরে উঠাইবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বাউল গানের মহিলারে ভালোবাসা টাকা মালা দেয়, ওই নষ্ট মহিলার সঙ্গে হাসর হইব। নষ্ট মহিলা যদি জাহান্নামে যায়, তুমিও জাহান্নামের মধ্যে যাইবা। নষ্ট মহিলা যদি হাসরের ময়দানে উত্তপ্ত রোদের মধ্যে গরমে কষ্ট করে, তুমিও কষ্ট করবা। আর একজন মুসল্লি যদি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে যাকাত দেয়, আমার নবী বলেন ওই মুসল্লিরা ইমাম সাহেবের সঙ্গে আর হাসরের ময়দানে উঠব, ইমাম সাহেব জান্নাতে যাইব, ইমামের সঙ্গে মুসল্লি জান্নাতের মধ্যে যাইব। ইমাম সাহেব হাসরের ময়দানে ভালো অবস্থানে থাকবে, আর ওই মুসল্লিও ভালো অবস্থানে থাকবে। অতএব ইমাম সাহেবের সঙ্গে যদি সম্পর্ক রাখো, আলেম উলামার সঙ্গে সম্পর্ক রাখো, আমার নবী বলেন ওই মানুষটার জান্নাতের মধ্যে যাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হলো, আলেমগণ হলো নবীর ওয়ারিস, নবীর বংশধর। যদি কোনো মানুষ নবীর বংশের মানুষের সঙ্গে সম্পর্ক রাখে, আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দিয়ে দেবে। উজ্জ্বল কোন ঠিক না বেটি, এজন্য বাউল গানের মধ্যে যাওয়া যাবে না। মহিলা নাচানি যেখানে হয় ওইখানে যাওয়া যাবে না। যে মাদারের কমিটি মহিলা দিয়া মাদারের মধ্যে গান গাওয়ায়, ওই মাদারের উরুষের মধ্যে যাওয়া যাবে না। যে মাদারের কমিটি মহিলা দিয়া নাচায়, ওই উরুষের মধ্যে যাওয়া যাবে না। যদি যায় ওই মহিলার গান শুনে মানুষ জাহান্নামের অধিবাসী হবে। কথা কোন ঠিক না বেঠি? এখন মসজিদের মধ্যে দেখা যায় ইমাম সাহেব একলা, মসজিদ খালি, বাউল গানের লোক অভাব নাই।
নামাজের মধ্যে যাওয়া দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পাঁচ ওয়াক্ত নামাজ ইমামের পিছনে সুন্দরভাবে পড়ার মতো তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা, নামাজ অনেকে পড়ে কিন্তু মসজিদের মধ্যে যায় না। আমার নবী বলেন যেই ব্যক্তি নামাজ পড়ে অথচ মসজিদে গিয়ে নামাজ পড়ে না, বাড়ির মধ্যে নামাজ পড়ে, আমি নবী বলে চাই ওই বাড়িটা আগুন দিয়া পুরাবে। আমার নবী এই কথা বলার পর আমি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ওই ব্যক্তির বাড়িটা পুরান না কেন? আমার নবী বলে যে দুনিয়া মানুষ, ওই ঘরের মধ্যে তো মহিলা আছে, ওই ঘরের মধ্যে তো বাচ্চা কাচ্চা আছে, ওই বাচ্চা কাচ্চার কারণে আমি নবীজি মহিলাদের জন্য রহমতুল লিল আলামিন, বাচ্চাদের জন্য রহমতুল লিল আলামিন, রহমতের দিকে তাকিয়ে দেখি আমি নবীজি রহমতুল লিল আলামিন। এজন্য আমি নবী ওই ব্যক্তির ঘর পুরায়া দেয় না, নাহলে আমি নবীজি যে ব্যক্তি ঘরের মধ্যে নামাজ পড়ে ওই ব্যক্তির ঘরটাকে আগুন দিয়া পুরায় ফেলতাম। উচ্চ যে বলুন নাউযুবিল্লাহ। নামাজ পড়ার পর আমার নবী কই ঘরটা পুরায় ফেললাম, অথচ আমরা নামাজই পড়ি না। নামাজ পড়ার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনার সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়ার মতো তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত অবশ্যই করতে হবে। আম্মা বাবার খেদমত, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে করার তৌফিক দান করবে। সকলে বলি উচ্চ স্বরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু।